সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। দীর্ঘ ছুটির পরে আজকে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেরই স্মরণ আছে হয়তো যে আমরা ছুটির আগের থেকেই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকেও আমরা সেই ধারাবাহিকতায় ক্লাস করব। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একটা অঙ্ক দেওয়া আছে। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট পেয়েবল, সার্ভিস রেভিনিউ, ক্যাপিটাল হোয়াট, স্যালারি এক্সপেন্স, সাপ্লাইস ড্রয়িং, ক্যালকুলেট ব্যালেন্স শিট। এখানে আমাকে ব্যালেন্স শিট তৈরি করতে বলছে। তোমরা জানো যে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হলে কি প্রয়োজন? ব্যালেন্স শিট তৈরি করতে হলে আমার অ্যাসেট প্রয়োজন। ব্যালেন্স শিট তৈরি করতে হলে আমার দরকার লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি। লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি, আমার দরকার হলো লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি। তাহলে এখানে আমি লাইবিলিটি এবং ওনার্স ইকুইটি আমার বের করতে হবে। তাহলে এখানে আমরা এই কথাটা না বলে, ব্যালেন্স শিট না বলে, আমরা এখানে বলবো লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি আমরা বের করব। এই অঙ্কতে আমরা বের করব লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। যদিও বইটিতে বলা আছে প্রিপেয়ার এ ব্যালেন্স শিট শোয়িং দ্য ওপেনিং ক্যাপিটাল, প্রিপেয়ার এ ব্যালেন্স শিট শোয়িং দ্য ওপেনিং ক্যাপিটাল। হ্যাঁ, ওপেনিং ক্যাপিটাল দিয়ে আমরা কি করব? একটা হলো কি ব্যালেন্স শিট তৈরি করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাইলে আমরা কি যাই ব্যালেন্স শিট তৈরি করতে। ব্যালেন্স শিট। তো আসো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কি নাই। এখানে ক্যাপিটাল হোয়াট দেওয়া আছে। তাহলে ক্যাপিটাল হোয়াট, দ্যাট মিনস হলো ক্যাপিটাল নাই। তো তোমার যদি কোনো অঙ্কে ক্যাপিটাল না থাকে তাহলে কি করতে হয়? সেখানে আগে ক্যাপিটাল বার করতে হয়। তাহলে ক্যাপিটাল বের করতে হলে আমাকে কি করতে হবে? এখানে ট্রায়াল ব্যালেন্স করতে হবে। ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে ক্যাপিটাল নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা ট্রায়াল ব্যালেন্স নির্ণয় করার চেষ্টা করি। তাহলে একটা ছক কেটে না। ছক কাট। ছক কাট। তাহলে এখানে আমরা কি লিখবো? অ্যাকাউন্ট টাইটেল। অ্যাকাউন্ট টাইটেল। তাহলে একটা হলো ডেবিট টাকা, একটা হলো কি ক্রেডিট টাকা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ছোট্ট ক্রেডিট। তাহলে এবার আসো ক্যাশ। তাহলে ক্যাশ তো অ্যাসেট। তাহলে ক্যাশ অ্যাসেট, অ্যাসেটের ঘরে যাবে 800 টাকা। তারপরে কি অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 টাকা। এরপরে আছে কি অ্যাকাউন্ট পেয়েবল 8,000 টাকা। সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ 9,000 টাকা। তাহলে ক্যাপিটাল তো নাই না,
তাহলে আমরা ক্যাপিটাল লিখে দেই, যখন বের করবো তখন এখানে বসাই ক্যাপিটাল। স্যালারি এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স কত? ৮,০০০। সাপ্লাইস, সাপ্লাইস হলো ৩,০০০। ড্রয়িং, ড্রয়িং ড্রয়িং হলো ২০০, ড্রয়িং হলো ২০০। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে এটা হচ্ছে যে ডেবিট ব্যালেন্সটাই হয়তো বেশি, তাহলে ডেবিট ব্যালেন্সটা আমরা যোগ করে নিই। ডেবিট ব্যালেন্স যোগ করলে কত হয়? ১৮,০০০, ৩,০০০, ২১,০০০, ২২,০০০। ক্যালকুলেটরের সাহায্যে যোগ করো ২২,০০০। তাহলে ২২,০০০ থেকে তুমি যদি ৮ আর ৯ ১৭,০০০, ১৭,০০০ বাদ দাও তাহলে থাকে কত? ৫,০০০। তাহলে আমার ক্যাপিটালটা হলো ৫,০০০। এই তো আমার হয়ে গেল ব্যালেন্স শিট ২২,০০০। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল। ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল, আমাদের ট্রায়াল ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা ট্রায়াল ব্যালেন্স যেহেতু হয়ে গেছে, আমরা ব্যালেন্স শিট নির্ণয় করার চেষ্টা করি। দেখি ব্যালেন্স শিটে আমাদের কি কি অংশগুলো আসে। তাহলে ব্যালেন্স শিটের আমরা একটা ছক কেটে নিই। ব্যালেন্স শিটের একটা ছক কেটে নিই। ব্যালেন্স শিটের ছক কেটে নিই। তাহলে ব্যালেন্স শিটের যদি ছক কেটে নাও তাহলে এখানে কি লিখতে হবে? এখানে অ্যাকাউন্ট টাইটেল না, তাহলে আসো এখানে আমরা লিখি এসেট। অ্যাসেট, তাহলে খেয়াল করো তোমার অ্যাসেটে কি কি আছে। অ্যাসেট, অ্যাসেটে আছে হলো তোমার সাপ্লাইস আর ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে লিখো ক্যাশ। তাহলে তোমার ক্যাশ কত? ৮০০। এয়ার কত? অ্যাকাউন্ট রিসিভেবল ১০,০০০। এরপরে সাপ্লাইস, সাপ্লাইস ৩,০০০। এই তো শেষ। তাহলে তুমি যদি এগুলো যোগ করো তাহলে কত হয়? ১৩,৮০০। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার কি আসলো? টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটস কত? ১৩,৮০০। এবার আসো লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি। and owners equity. Owners equity, liabilities and owners equity. বা সংক্ষেপে এটা আমরা এরকম করে লিখি L প্লাস owners equity.
তাহলে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটিতে তাহলে তোমার প্রথমে কি আসে? প্রথমেই আসবে তোমার ক্যাপিটাল অংশটা, বা তুমি এখানে অ্যাকাউন্ট পেয়াবল দিয়ে লিখতে পারো। উপরে যেহেতু আছে তাহলে অ্যাকাউন্ট পেয়াবল। অ্যাকাউন্ট পেয়াবল কত আছে তোমার? অ্যাকাউন্ট পেয়াবল আছে 8,000। ওকে, 8,000 অ্যাকাউন্ট পেয়াবল পাইলে। তাহলে এবার আসো তোমার ক্যাপিটাল। ক্যাপিটাল তো তোমার 5,000। তাহলে ক্যাপিটালের সাথে তোমার যুক্ত হয় কি? নেট প্রফিট। তাহলে প্রফিটটা আমরা আলাদা করে করি না, এখান থেকেই আমরা করে নিতে পারি প্রফিট। অ্যাড হলো নেট প্রফিট। তাহলে প্রফিটটা আমরা কিভাবে? রেভিনিউ থেকে আমরা যদি হলো কি বাদ দেই, রেভিনিউ থেকে আমরা হলো এক্সপেন্স বাদ দেই, রেভিনিউ থেকে আমরা এক্সপেন্স বাদ দেই, তাইলে আমাদের কি হয়ে যায়? প্রফিট হয়ে যায়। তাহলে রেভিনিউ আছে হলো 9,000 আর এক্সপেন্স আর স্যালারি এক্সপেন্স আছে হলো 8,000। তাহলে আমরা এরকম বাদ দিতে পারি নেট প্রফিট। প্রফিট তাহলে 9,000 হলো রেভিনিউ মাইনাস 8,000 হলো স্যালারি এক্সপেন্স, থাকে কত? 1,000। তাহলে এই হলো 6,000 মাইনাস লেস লেস আমরা কি পেলাম? ড্রয়িং। ড্রয়িং তাহলে দেখো শিক্ষার্থীরা, ড্রয়িং হলো তোমার 200, তাতে হলো 5,800। তাহলে তুমি যদি এটা যোগ করো 8 5 13,000, 13,800, এখানেও 13,800, তাহলে মিলে গেল। তাহলে তোমার টোটাল এল প্লাস এই হলো তোমার টোটাল এল প্লাস লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি 13,800। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমরা কি করলাম? ব্যালেন্স শিট নির্ণয় করলাম। এর মাধ্যমে আমরা ব্যালেন্স শিট নির্ণয় করে ফেললাম। যে কিভাবে ব্যালেন্স শিট নির্ণয় করতে হয় আমরা শিখে গেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একটা অঙ্ক দেখি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে। দেখো, ক্যাপিটাল 2,13,150, অ্যাকাউন্ট পেয়েবল 25,400, আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, এসআর মানে সার্ভিস রেভিনিউ 4,400, স্যালারি পেয়েবল এত, নোট পেয়েবল ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 35,100, বন্ডস অ্যান্ড ট্রেডমার্ক 45,000, বন্ড ব্যান্ডস এন্ড ট্রেডমার্ক, আর এটা হলো বন্ডস লং টার্ম ইনভেস্টমেন্ট 50,000, অ্যাকাউন্ট রিসিভেবল 70,500, ক্যাশ সাপ্লাইস প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে। তাইলে আমাকে বের করতে হবে এখানে ব্যালেন্স শিট। তাহলে আমাকে ব্যালেন্স শিট তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু বড় ব্যালেন্স শিট, আসো আমরা তৈরি করি। হ্যাঁ, ব্যালেন্স শিট তৈরি করি। তাহলে ব্যালেন্স শিট তৈরি করার ক্ষেত্রে প্রথমে হলো কারেন্ট অ্যাসেট। তাহলে আগে অ্যাসেট, হ্যাঁ, অ্যাসেটের সাইড, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কারেন্ট অ্যাসেট দেওয়া আছে। প্রথমে কারেন্ট অ্যাসেট আমাদের দিতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট নিলে তুমি কি নিতে পারো? কারেন্ট অ্যাসেটে প্রথমে আছে হলো ক্যাশ। তাহলে ক্যাশ কত? ক্যাশ হলো 48,900, 48,900 নিলাম আমি ক্যাশ। তারপরে সাপ্লাইস, এটাও কারেন্ট অ্যাসেট, সাপ্লাইস। সাপ্লাইস তাহলে তোমার সাপ্লাইস কত? 8,400। ওকে, সাপ্লাইস। প্রিপেড ইন্স্যুরেন্স, দিস ইজ কারেন্ট অ্যাসেট, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স কারেন্ট অ্যাসেট কত? 17,000।
তাহলে এটা গেল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কি আছে কিনা দেখো তো। এই যে আছে অ্যাকাউন্ট রিসিভেবল 70,500। তাহলে এইটাও কারেন্ট অ্যাসেট 70,500। তাহলে এগুলো যোগ করো শিক্ষার্থী বন্ধুরা, সবগুলো যোগ করো। যোগ করলে কত দাঁড়ায়? 1,44,800। 1,44,800। ওকে, তোমার এটা গেল কারেন্ট অ্যাসেট। তাহলে কারেন্ট অ্যাসেটের পরে এবার আসো হলো তোমার হলো ইনভেস্টমেন্ট। তাহলে আমরা দেখি ইনভেস্টমেন্ট বা ফিক্সড অ্যাসেট। আচ্ছা, ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেটে আমার কি আছে? ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কত? 87,500। শিক্ষার্থী বন্ধুরা দেখো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এখান থেকে এটা মাইনাস করে দিতে পারি, বা এটা হলো কি লায়াবিলিটিস এর দিকে দিয়ে দিই, মাইনাস করে দিই। আমরা জানি যন্ত্রপাতির থেকে যন্ত্রপাতি অবচয় বাদ দিই আমরা, তাহলে এটা মাইনাস করে দিই। তাহলে এখানে কত আছে? 87,500। তাহলে মাইনাস ডিপ্রিসিয়েশন, সরি অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত হয়? 35,100। তাহলে তোমার 35,100 হইলে মাইনাস করো, মাইনাস করলে কত হয়? 35,100। তাহলে 52,650। 52,650। ওকে, তোমার এই গেল হলো 52,650। তুমি এটা করে ফেললাম। তাহলে এবার আসো ফিক্সড অ্যাসেট গেল, তারপরে হলো তুমি ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্টে কি দেখা যায়? আমার লং টার্ম ইনভেস্টমেন্ট বন্ডস আছে 50,000। বন্ডস, লং টার্ম ইনভেস্টমেন্ট, বন্ড 50,000। ওকে, আর কিছু আছে কি? আরো আছে ইনটেনজিবল, অদৃশ্য, অদৃশ্য সম্পদ, ইনটেনজিবল, ইনটেনজিবল। ইনটেনজিবল অ্যাসেট, তাহলে ইনটেনজিবল অ্যাসেট অদৃশ্য সম্পদের মধ্যে তোমার কি আছে? ট্রেডমার্ক, ব্র্যান্ডস এন্ড ট্রেডমার্ক। কত? 45,000। 45,000। তাহলে ব্র্যান্ডস এন্ড ট্রেডমার্ক, তাহলে কত হয়? 1,44,800, 52,650, 50,000, 45,000। তাহলে এগুলো সবগুলো যোগ করলে হয় 2,92,450। 2,92,450। এই হলো আমার কি গেল? এটাতে আমার অ্যাসেট গেল, এটাতে গেল আমার অ্যাসেট, হলো অ্যাসেট গেল আমার। এবার আসো এল প্লাস ওই, এল প্লাস ওই, যাতে দেখি এল প্লাস ওই এর ক্ষেত্রে কি ঘটনা আছে। এল প্লাস ওই, এল প্লাস ওই, তাহলে এল প্লাস ওই এর ক্ষেত্রে আমার কি ঘটনা সেটা একটু আমরা দেখতে পারি। এল প্লাস ওই, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ওকে, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিতে প্রথমে আমরা লিখব কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট লায়াবিলিটিসে আমার কি কি আছে? কারেন্ট লায়াবিলিটিসে আছে আমার প্রথমে অ্যাকাউন্ট পেয়াবল, অ্যাকাউন্ট পেয়াবল। তাহলে অ্যাকাউন্ট পেয়াবল আছে কত? 25,400। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা,
আমার অ্যাকাউন্ট পেয়েবল আছে 25,400। তারপরে আছে আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ 4,700। আর্ন অ্যান্ড সার্ভিস রেভিনিউ, স্যালারি পেয়েবল, স্যালারি পেয়েবল 4,200 স্যালারি পেয়েবল। এরপরে কি আছে? এরপরে আসো একটু আমরা দেখি। এরপরে আমরা যদি দেখি এরপরে কি আছে, এরপরে আছে লং টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস, টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। তাহলে লং টার্ম লাইবিলিটিস এর কি আছে তোমার? এখানে ক্যাপিটাল, অ্যাকাউন্ট পেয়েবল, আর্ন, স্যালারি, নোট পেয়েবল, নোট পেয়েবল। তাহলে নোট পেয়েবলের কত আছে? 35,000। তাহলে করো, নোট পেয়েবল আছে তোমার 35,000। এবার আসো ক্যাপিটাল বা স্টক হোল্ডার ইকুইটি, ইকুইটি। স্টক হোল্ডার ইকুইটিতে প্রথমে হলো ক্যাপিটাল, ক্যাপিটাল 2,31,000, 2,31,150, 2 লাখ আর কিছুই নাই, 2,31,000, 2,31,000, 2,13,150, সরি। তাহলে তুমি যদি যোগ করো, খেয়াল করে দেখো, এখানে আমরা যদি এটা যোগ করি 35,000 আর হইল তাহলে কত হলো? 48,000, 48,000 আর 25,400, 4,700, তোমার 4,200। তাহলে এগুলো যদি সবগুলো যোগ করো তাইলে তোমার অ্যাসেটের সমান হবে না। তাইলে বোঝা যাচ্ছে যে আমরা ট্রায়াল ব্যালেন্স যখন আমরা নির্ণয় করব অ্যাসেট লাইবিলিটিস এর ক্ষেত্রে, তখন এটা দুই পাশে সমান হতে হবে। দুই পাশে যদি সমান না হয় তাহলে আমরা কি করি? ওগুলো দুই পাশ থেকে মাইনাস করে যেটা পাই তাহলে অনিশ্চিত অ্যাকাউন্ট বা সাসপেন্স অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট দিই। তাহলে সেক্ষেত্রে আমার এইখানে লিখতে হবে সাসপেন্স, সাসপেন্স অ্যাকাউন্ট, এখানে লিখতে হবে সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট লিখলে এখানে কত আমরা লিখবো? 10,000। তাহলে এটা যোগ করো, সবগুলো যোগ করলে 10,000, 35,000, 35,000 আর হইল তোমার 10,000 আর 25,000, 35, 35 আর 8 43, 44, 44,000,
তাহলে কত হইতেছে 44,300। 44,300। তাহলে তুমি সবগুলো যদি যোগ করো, যোগ করলে তোমার দাঁড়ায় হলো কত, এখানে অ্যাসেট আর লাইবিলিটি সমান হয়ে যায় 2,92,450। 2,92,450, সুতরাং তোমার অ্যাসেট লাইবিলিটি সমান হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এর মাধ্যমে আমরা শিখলাম কিভাবে হলো কি যে তোমার ব্যালেন্স শিট নির্ণয় করতে হয়। আমরা দুইটা ব্যালেন্স শিট দেখিয়েছি, তোমরা একটু বাসায় দেখবে, আশা করি পারবে। না পারলে কমেন্টসের মাধ্যমে জানাবে। ভালো থাকবে, সুন্দর থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।